আসসালামু আলাইকুম। অতি উৎসাহী এইচএসসি ২৬ ব্যাচ। তোমরা আমার সবচেয়ে প্রিয় ব্যাচদের মধ্যে একটা। কারণ তোমাদের মধ্যে সর্বাধিক মানুষজন আমাদের সাথে সরাসরি আমাদের কোর্সে যুক্ত আছো। সো তোমাদেরকে প্রতিবার আমি আবার আরেকটা পথ দেখাবো আজকে। সেটা হলো তোমাদের মধ্যে অনেকেরই এখন ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারটাও শেষ হয়তোবা করতে পারো নাই। অনেকের ফার্স্ট পেপার শুরু করছো। সেকেন্ড পেপার নিয়ে হিমশিম খাচ্ছ। সামনে তোমাদের টেস্ট প্রি টেস্টেরও মোটামুটি একটা আইডিয়া তোমাদের কলেজ থেকে দিয়ে দেওয়া হইছে। সো এই অবস্থায় আসলে তুমি কি করবা? কিভাবে তুমি সবচেয়ে কম সময়ে সিলেবাসটা শেষ করবা? যারা ভয়ে আছো যে তোমার সিলেবাস শেষ হবে না, তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আমি খুব কম সময় নিয়ে তোমাকে বুঝায় বলতেছি, টেকনিকটা শিখে রাখো। আচ্ছা, প্রথমত আমাদেরকে রিয়ালিস্টিক গোল বুঝতে হবে। ধরে নাও যে একদিন তুমি একটা চাকরির পরীক্ষা দিতে বা ধরো তোমার এইচএসসি পরীক্ষার সামনে, হ্যাঁ? এইচএসসি পরীক্ষা দিতে তুমি বের হইছো। ঠিক ওই সময় তোমার এলাকাতে ভয়ানক ভূমিকম্প, মানে নরমাল ভূমিকম্প না, একদম ভয়ানক ভূমিকম্প। তুমি দেখলা যে আশপাশের বিল্ডিং ভাঙে পড়তেছে, লোকজন মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা। সো ওই মোমেন্টে কি তোমার প্রথম চিন্তা থাকবে যে আমি এইচএসসিতে পরীক্ষা দিতে যাইতে পারবো না, নাকি তুমি প্রথম চিন্তা করবা যে যে কোনো মূল্যে আল্লাহ আমার জীবনটা আজকে বাঁচায় দাও, আল্লাহর কাছে এইটুকু চাবা, তাই না? এটাই তো তুমি চাবা, রাইট? সো তখন এই জায়গায় দেখো তোমার কিন্তু একটা প্রায়োরিটি সেট হয়ে গেছে যে আগে জীবন পরে পরীক্ষা, রাইট? সো এই মোমেন্টে যাদের এখনও সিলেবাসের হয়তোবা কিছুই শেষ হয় নাই, তুমি যদি এখন টার্গেট করো যে না আমি এখন পুরা সিলেবাস 100% আয়ত্ত করে এইচএসসিতে বোর্ড ফার্স্ট হব, বুয়েটে ফার্স্ট হব, মেডিকেলে ফার্স্ট হব, দ্যাট উড বি আনরিয়েলিস্টিক গোলস। এই মোমেন্টে অ্যাট হ্যান্ডে তোমাকে তোমার এক্সপেকটেশনটা একটু কমায় ফেলতে হবে। কমায় ফেললে যে সুবিধাটা হবে যে তুমি এই কম এক্সপেকটেশনটা ফিল আপ করতে পারবা, ফলশ্রুতিতে তুমি কনফিডেন্স গেইন করবা, কনফিডেন্স গেইন করার কারণে দ্রুত আগাইতে পারবা, ঠিক আছে? সো এই অবস্থাটা যেহেতু চলতেছে, তাই আমরা রিয়েলিস্টিক গোল অ্যাচিভ করব। এই মোমেন্টে তোমার টার্গেট হওয়া উচিত যারা খারাপ স্টুডেন্ট আছো। বাবা, মেজরিটি মানুষজন স্বীকারই করতে চায় না ও খারাপ স্টুডেন্ট। তুমি বুঝো, যার পাশ নিয়ে টানাটানি তার তো দরকারই নেই বোর্ড ফার্স্ট গাইডলাইন দেখা। সো যাদের পাশ করার টার্গেট, বা প্রথম টার্গেট হবে যে পাশ করবো আমরা, সর্বোচ্চ টার্গেট হবে যে কোনো মতন যদি প্লাসটা যদি পাই। প্লাস বলতে গোল্ডেন আমি কখনো বুঝাই না, 5 পয়েন্ট। অর্থাৎ তোমার যদি 3টা সাবজেক্টেও প্লাস মিস যায়, আর তুমি যদি তোমার 4th সাবজেক্টে 5 পায় থাকো, তাও তুমি জিপিএ 5 পায় আসো। এইটা হবে তোমার প্রথম এই মোমেন্টের টার্গেট। সো আমরা সিচুয়েশনটা কিন্তু বুঝলাম যে আমাদের এখন এত ভালো রেজাল্ট করার টার্গেট করাটা বোকামি। আমি যদি এখন চিন্তা করি যে আমি ভেক্টরও ভালো মতো পড়বো, তাপগতিবিদ্যাও ভালো মতো পড়বো, 4টা সাবজেক্টে ভালো মতো পড়বো, একটাও ভালো মতো পড়া হবে না, ফলশ্রুতিতে আমি ডিপ্রেসড হয়ে যাব, ঠিক আছে? সো আমাদেরকে একটু রিয়েলিস্টিক গোল নিয়ে আগাইতে হবে। এখন এই রিয়েলিস্টিক গোলগুলা আমরা যেহেতু বুঝছি, তাহলে আমরা এখন কি করব? আমরা জাস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো। দেখো, তোমাদের রিভাইভ কোর্স, যেটা একাডেমিক অ্যাডমিশনের সাথে এক্সট্রা কিছু ক্লাস অ্যাড করেই কিন্তু রিভাইভ কোর্স হয়েছে, এবং এই রিভাইভ কোর্সে আমরা কিন্তু ভেরি সুন 27 ব্যাচের যেগুলো নতুন ক্লাস সেগুলো অ্যাড করে দেবো। এই কারণে কিন্তু দেখবা যে কোর্সের দাম বাড়ায় গেছে, হ্যাঁ? তো যাই হোক, সেটা বিষয় না। রিভাইভ কোর্সে তুমি প্রথমে দেখবা তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাস। এই তোর সিলেবাস শেষ হয়েছে ক্লাসগুলোর মূল লক্ষ্য কি? এই ক্লাসগুলোতে টিচার শুধুমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াইছে, এর বাইরে কিছু পড়ায় নাই। সো এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের গুণগত রসায়ন, আমাদের উদাহরণস্বরূপ আমরা খুব ইজি চ্যাপ্টার নেই, গুণগত রসায়ন। গুণগত রসায়ন, এই গুণগত রসায়নে যদি তুমি পড়তে চাও নিয়ার অ্যাবাউট 200 টপিক্সের আমি নাম বলতে পারবো। কিন্তু আমি তোমাকে এখন বলি, তোমাকে পড়তে হবে হলো দ্রাব্যতা গুণফল পড়তে হবে, আয়ন শনাক্তকরণ, রিডবার্গ ধ্রুবকের ম্যাথ করতে হবে, এবং রাদারফোর্ড বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা। এই যে 5টা টপিক, এই 5টা টপিক আগে আমরা ক্লিয়ার করব, দেন আমি গুণগত রসায়ন আর পড়বো না, পরের চ্যাপ্টারে চলে যাব। আমাদের টার্গেট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো দ্রুত শেষ করে ফেলা। যেমন দেখো, আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ভাস্ট চ্যাপ্টার্স। স্থিতিস্থাপকতা আছে, সারফেস টেনশন আছে, কৈশিকতা আছে, অসংখ্য থিওরিজ এখানে ইনভলভ। কিন্তু আলটিমেটলি বোর্ড পাস, অর্থাৎ তুমি দেখো তো বোর্ড কোশ্চেনগুলো কত কত সালে। এই স্ক্রিনশটটা নিয়েছি আমি এইচএসসি সাজেশন থেকে, ঠিক আছে? টোটাল 5টা টপিক: একক আয়তনে সঞ্চিত শক্তি, স্থিতিস্থাপকতার কার বেশি, মানে ইয়ং এর গুণাঙ্ক। তো এই 2টা কোশ্চেন, ইয়ং এর গুণাঙ্ক, পয়সনের অনুপাত, দৈর্ঘ্য পারলে ব্যাসার্ধের পরিবর্তন, এটা হলো পয়সনের অনুপাত। অর্থাৎ আমাদের পাস করার জন্য যা যা লাগে, হ্যাঁ, এগুলো সবগুলো মাত্র 3টা টপিক থেকে আসতেছে। এক হলো একক আয়তনে সঞ্চিত শক্তি, 2 হলো ইয়ং এর গুণাঙ্ক, 3 হলো পয়সনের অনুপাত। এরপরে যদি প্লাস পাওয়ার জন্য কি লাগতেছে? গোলকের উপর সান্দ্র বল। এই যে আমাদের শেষ। অর্থাৎ টোটালে 4টা টপিক দিয়ে কিন্তু আমরা পাস আর প্লাস পরিমাণ মার্ক তুলে ফেলতে পারবো। সো যারা 26 ব্যাচ প্যানিক খাচ্ছ, তোমরা এই বইটা কিনো, কিউএনএ এইচএসসি সাজেশনটা কিনে ফেলো। এইটা কিনে ফেলে দেখো তোমার কতটা লাভ হয়। এখানে প্রত্যেকটা সাবজেক্টে তুমি এরকম টপিক ওয়াইজ সাজেশন পাবে, এবং তোমার শালই বলে দিবে যে তুমি কোনটা পড়বা, কোনটা পড়বা না। এবং এবারকার এইচএসসি পরীক্ষায় কিন্তু এই ব্যাকআপটা আমরা পাচ্ছি, ঠিক আছে?
এই আর কি। সো এখন আমরা কি করব, ফিক্সড টাইম একই হলো, বুঝলাম যে কি পড়বো, এটা কিসের উত্তর ছিল, কি পড়বো। কথা হলো কিভাবে পড়বো, এবার কিভাবে পড়বো এটা নিয়ে কথা বলি। দেখো এখন যদি আমরা চিন্তা করি, আমাদের সায়েন্সে সব মিলায় ফুল সিলেবাস, যেহেতু আমাদের 75টা চ্যাপ্টার আছে শুধু সায়েন্সে, সো আমাদের হাতে টাইম কত দিন আছে, খুব বেশি কিন্তু নাই। সো এই 75টা চ্যাপ্টার শেষ করতে গেলে আমাদের ধরো বাকি আছে 75টার মধ্যে সে টু সে 45টা চ্যাপ্টার বাকি আছে। সো এই 45টা চ্যাপ্টারের জন্য তুমি এক্সাক্ট ডেট ফিক্স করে ফেলো। প্রতিটা চ্যাপ্টার যেমন ধরো সে তুমি পড়বো তাপগতিবিদ্যার জন্য তুমি একদম দিন ফিক্স করে ফেলো যে আমি 4 দিন পড়বো, 4 দিনে আমাকে শেষ করতেই হবে। 4 দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কিউএনএ সাজেশন, এটাও কিন্তু কোর্সের মধ্যেই আছে, কোর্সের মধ্যেই অলরেডি ইনক্লুডেড আছে এটা। সো ওই 4 দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, এক্সাক্ট ডেট ফিক্স করে টাইম ফিক্স করে ফেলো, তাইলে দেখবো তোমার চ্যাপ্টারগুলো দ্রুত আগাচ্ছে। আর তুমি যদি চিন্তা করো না আমি ধীরে সুস্থে পড়বো, তখন দেখা যাবে যে এই 4টা টপিক পড়তে তোমার 7 দিন লাগে যাচ্ছে। পুরো চ্যাপ্টার পড়তে 7 দিন লাগার কথা, পড়তেছি তো 4টা টপিক, 3 দিনে কমপ্লিট হওয়ার কথা। কিন্তু তখন দেখবো যদি তুমি ডেট ফিক্স না করো, ওই 4টা টপিক পড়তে তুমি আবার 7 দিন টাইম নিয়ে নিচ্ছ। সো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এক্সাক্ট ডেট দিন ফিক্স করে দাও, ঠিক আছে। এর পরবর্তীতে ডোন্ট লুক ব্যাক, পয়েন্ট নাম্বার 1, তুমি যেই গতিতে আগাচ্ছ পিছন ফিরে তাকাবা না, যে আমি ভুলে গেছি কিনা, পারবো কিনা, চিন্তা করবা না, জাস্ট দৌড়াতে থাকবা। আমরা পিছন ফিরে তখনই তাকাবো যখন কি হবে, সিলেবাস শেষ হবে, তখন আমরা পিছন ফিরে তাকায় আমরা রিভিশন নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। 2 নাম্বার, ডোন্ট লিসেন টু আদার পিপল, অর্থাৎ তোমার অন্য বন্ধু এই করতেছে, অ্যাডমিশন করতেছে, ওই করতেছে, হ্যান করতেছে, ওর এতগুলা পড়া হয়েছে, ওর এতগুলা পড়া শেষ, এই টিচার বলছে এগুলা পড়িও না, ওইটা পড়িও না, কোনো কথা শুনবা না। তুমি সুন্দর মতো টানেল ভিশন চিন্তা করবো, যে একটা টানেলের মধ্যে ডান বাম কিছু দেখবো না, কান চেপে ধরে সুন্দর টানেল ভিশনে একদম ছিটে ছুটে দৌড়, কোনো ডান বাম দেখবা না। একবারে শেষ হবে যেদিন, সেদিন আমি এবার যার যা কমেন্ট, যার যা বাদ দিচ্ছি না দিচ্ছি সব নিয়ে কথাবার্তা বলবো। সো ডোন্ট লিসেন টু আদার পিপল। আমরা কখন মানে রিভাইজ করা শুরু করব, ফিনিশ লাইনে যাওয়ার পরে। আমার ফিনিশ লাইনটা কি, আমার ফিনিশ লাইনটা হলো আমার যখন সিলেবাস শেষ হবে, ঠিক আছে, সিলেবাস শেষ হবে, ঠিক আছে। এই হলো আমাদের ওভারঅল প্ল্যান অ্যান্ড প্রোটোকল। সো 26 ব্যাচ যারা পেইনে আছো, আমার মনে হয় এই টেকনিকটা ফলো করে আগাইতে থাকো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে টপিকগুলা বাদ যাবে সেগুলো রিভিশনে বা পরবর্তীতে পড়ে ফেলতে পারবা। বাট এখন যদি এই টপিকগুলো শেষ করো, অ্যাটলিস্ট এইচএসসিটা কভার দিতে পারবা, টেস্টটাতে ভালো রেজাল্ট করে আসবা। এটুকু ছিল আজকের ভিডিওতে। কমেন্টে আমাদের এইচএস সাজেশন এবং আমি দিচ্ছি 26-এর রিভাইভ একাডেমিক অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আজকেই কিনে ফেলো। আসসালামু আলাইকুম, টাটা।